সবাই মন খুলে আলোচনা করতে পারছে, সবাই এই ধরনের সভা সেমিনারে অংশ নিতে পারছে। আগে যেটা তাদের মধ্যে একটা আতঙ্ক থাকতো যে এই সেমিনারে আসার কারণে তার কোনো সমস্যা হয় কিনা, সেটা পেশার প্র্যাকটিস কিংবা বিভিন্ন চাকরি বাকরিতে। এখন আর সেই অবস্থাটা নাই। এটা একটা এই স্বাধীনতার সুফল। কাজী রাষ্ট্র সংস্কারে রাজনীতিবিদ, এনজিও, বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের অপিনিয়ন দিচ্ছে, আলোচনা করছে, মতামত দিচ্ছে। আইনজীবীদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আজকে আইনজীবীদের এই প্রোগ্রাম, আইনজীবী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। একই সাথে তাদের যেহেতু আপনার অনেকদিন ধরে একটা সমন্বয় কমিটি তারা কাজ করতেছিল, আমরাও টাইম এবং পরিবেশ পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটির দিকে যেতে পারিনি। আজকে তারা নিজেরা আলাপ আলোচনা এবং মতামতের ভিত্তিতে 101 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে বা একমত হয়েছে। এবং মামুন ভাই যেটা বলেছেন, যে মামুন ভাই সহ সকলের জ্ঞাতার্থে একটা কথা বলি যে আমরা বাংলাদেশের যে নতুন ধারা রাজনীতির কথা বলছি এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে গণতন্ত্র দেবে, গণতান্ত্রিকভাবে রাষ্ট্র বিনির্মাণ করবে। রাজনৈতিক দলগুলোর চরিত্রই তো স্বৈরতান্ত্রিক, রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো গণতন্ত্র নেই, তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেবে? এখন আমি যে অন্যের সমালোচনা করব, আমার চেহারাটা তো আয়নায় দেখতে হবে। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই নতুন দল হয়েও অল্প সময়ের মধ্যে আমাদের আহ্বায়ক কমিটি 21 সালের 26 অক্টোবর, আমরা 22 সালের জুলাই মাসের 10 তারিখ আমরা কিন্তু গণতান্ত্রিক পক্ষে কাউন্সিল করেছি এবং আবার 3 বছর ত্রিবার্ষিক কাউন্সিল হবে। আমাদের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনগুলো ছাত্র, যুব, শ্রমিক অধিকার, পেশাজীবী অধিকার সবগুলো কিন্তু কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়। গত শুক্রবার, এই শুক্রবারের পরে আগের শুক্রবার ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আগামী নভেম্বরে আমাদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের কাউন্সিল হবে। আইনজীবী অধিকার পরিষদ সহ আমাদের সমস্ত অঙ্গ সংগঠনগুলো আমরা চাই না একেবারেই মূল দলের একটা লেজুর ভিত্তিক সংগঠন হবে, তাদের স্বাধীন চিন্তা চেতনা এবং তাদের একটা পলিসি থাকতে হবে। আইনজীবী অধিকার পরিষদ আজকে তারা সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেছে আমাদের অ্যাডভোকেট জুয়েল ভাইকে। আমরা জুয়েল ভাইকে শুভকামনা জানাই। আমাদের সদস্য সচিব হিসেবে আমাদের নূরের শাহ সিদ্দিকী ভাইকে তারা একমত হয়েছে, তাকেও শুভেচ্ছা জানাই। একই সাথে যেহেতু সময় সংক্ষিপ্ত আর 101 সদস্য বিশিষ্ট কমিটি, আশা করি সবার শেষ হতে দিই তারা প্রেস রিলিজে তালিকাটা দিয়ে দিতে পারবে। এবার প্রসঙ্গে আমি দুটো কথা বলে আমি একটু শেষ করতে চাই যে রাষ্ট্র সংস্কার এখন খুব জোরালো ভাবে আলোচনা হচ্ছে। সকালবেলা আমরা সিজি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে বদরুল আলম মজুমদার ভাই ছিল, রেজওয়ানা আপা ছিল, মজুমদার ভাই এই প্রোগ্রামে আসলো, বিকেলে তার আরেকটা প্রোগ্রাম, এরকম সবাই বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আছে। আজকে বিশেষ করে আপনারা হয়তো আইন অঙ্গন কেন্দ্রিক আপনাদের বক্তব্যের ফোকাসটা বোধহয় এখানে এসেছে, আর কয়েকজন সামগ্রিক বিষয় নিয়ে কিছু বলেছেন। আইন অঙ্গন থেকে আপনাদের কাছ থেকে একটা প্রস্তাবনা আসবে, আলোচনা আসবে, সেটা স্বাভাবিকভাবে সকলের কাছে প্রত্যাশা, কারণ এটা আপনাদের নিজস্ব অঙ্গন। এখানকার অনিয়ম, অসঙ্গতি, এখানকার চিন্তা ভাবনা আপনাদেরই সবচেয়ে বেশি আপনাদের মধ্যে।